हरि ओम सर्वेभ्य नमो नमः। आज के আমরা এখানে এই সংস্কৃত ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি একটি বহু চর্চিত আধুনিক বিষয় আলোচনা করতে। আজকে সারা দেশে আলোড়ন পড়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪৮ ঘন্টার ধ্যান বিষয়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন সুদূর তামিলনাড়ুর উপকূল প্রান্তে কন্যাকুমারীর শিলাখণ্ডে ধ্যানমগ্ন আছেন, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন, যিনি ধ্যানস্থ অবস্থায় এই ভারতবর্ষের অতীত গৌরব উজ্জ্বল শালঙ্কারা মূর্তি উপলব্ধি করেছিলেন, যিনি দেখেছিলেন ভারতবর্ষ বৈভবশালিনী, ভারতবর্ষ সমৃদ্ধশালিনী, বিজ্ঞান, আধ্যাত্মিকতা, ধর্ম, সাহিত্য সমস্ত দিক থেকে। আরেকদিকে স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন আজকের এই যে ভারতবর্ষ নিরালঙ্কারা, দারিদ্রতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাই ধ্যানমগ্ন হয়েছেন। আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ। আমার সঙ্গে আছেন অধ্যাপক সৌমিক পালः मम भ्राता। तस्य तद् विषये कोऽपि प्रश्नः अस्ति? आम्। का प्रश्न? शास्त्रीय विषये अस्माकं प्रधानमन्त्री नरेन्द्र मोदी महोदयस्य का युक्ति वर्तते? एतद् विषये किं तावत् शास्त्रीय व्याख्यानम्? आम् आम्। অধ্যাপক প্রশ্ন করছেন সংস্কৃতের এতদ্ বিষয়ে। আসলে তিনি সকলের জন্য প্রশ্ন করছেন যে এই বিষয়ে শাস্ত্রীয় কি ব্যাখ্যা, শাস্ত্রে এই বিষয়ে কি বলা হচ্ছে। একদম আমরা চলে যাই পতঞ্জলির যোগ দর্শনে। পতঞ্জলির যোগ দর্শন, তিনি বলছেন যোগী কীরকম করবেন না, অষ্টাঙ্গ যোগের মধ্য দিয়ে সাধনা করবেন এবং কৈবল্য বা মুক্তি লাভ করবেন। না যোগ কি না, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা। যোগ হচ্ছে এই মনের যে বিক্ষিপ্ত দশা, মন যে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাকে নিরুদ্ধ করে একত্রিত করা, একাগ্রচিত্ত, এর নাম যোগ। তার জন্য তিনি ৮টি মার্গ বা ৮টি অঙ্গের কথা বলেছেন। সেগুলো কি? যম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম। এগুলো হচ্ছে বাহ্যিক বা বহিরঙ্গ সাধনা। আর ৩টি অন্তরঙ্গ সাধনা, সেটা কি? ধারণা, ধ্যান এবং সমাধি। সেখানে তিনি যম প্রভৃতি বর্জন, গ্রহণ, শ্বাস প্রশ্বাস, প্রাণায়াম, এগুলোর কথা যেমন বলছেন, ইন্দ্রিয় সংযমের কথা বলছেন, আবার তিনি ধারণার কথা বলছেন। ধারণা কি না, দেশবন্ধশ্চিত্তস্য ধারণা। অর্থাৎ আমার মনকে কোনো একটা বিষয়ে আমি যদি একত্রিত করতে পারি, একটা বিষয়কে অবলম্বন করতে পারি কোনো একটি দেশে, সেটা হচ্ছে ধারণা। এখন যোগীর ক্ষেত্রে সেটা কি না, যোগী তার মনকে একাগ্রচিত্ত করবেন, কখনো নাভি মূলে স্থির করে, কখনো হৃদয়ে, কখনো মস্তকে। আবার বলছে যদস্তি ভাণ্ডে তদস্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে। অর্থাৎ এই শরীরটা হচ্ছে একটা ভাণ্ড এবং তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। আর আমাদের প্রধানমন্ত্রী সেটাই উপলব্ধি করলেন। আর উপলব্ধি করে তিনি নিজের স্বরূপ মুক্তির জন্য জগৎ কল্যাণের মধ্য দিয়ে সেই কাজ করার চেষ্টা করলেন। তাই তিনি ধ্যানস্থ হতে গেছেন। তিনি ধারণা করেছেন জগৎ কল্যাণ করতে হবে। যেমন যোগী কৈবল্য মুক্তি লাভ করতে চাইবেন, তেমনি প্রধানমন্ত্রী উপলব্ধি করলেন এই জগৎ বা ভারতবর্ষের কল্যাণ করতে হবে, তার জন্য ধ্যান। তাই কি বলছে? তত্রৈকতানতা ধ্যানম। তত্রৈকতানতা অর্থাৎ সেইখানে যোগী মনকে একাগ্রচিত্ত করবে। একাগ্রচিত্ত করবে, তাকে বলা হচ্ছে ধ্যান। তিনি যে ধারণা করলেন সেটাকে তিনি ধ্যান, এটাকে ধ্যান বলা হচ্ছে। ধ্যানে তিনি গভীর চিন্তন করবেন, গভীর মনন করবেন, এর নাম হচ্ছে ধ্যান। ঠিক, আপনি যা বলেছেন একদম। কিন্তু আমার আরেকটি প্রশ্ন আছে, এই ধ্যান বিষয়ে
গীতায় কি কোনো ব্যাখ্যা আছে? অবশ্যই। আমরা যে গীতার 18টি অধ্যায় জানি, তো এখানে একটি অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ। এবং সেই ধ্যান যোগে কি বলা হচ্ছে না, যিনি যোগী তিনি কি করবেন, যোগী যুঞ্জিত সততম আত্মানম রহসি স্থিতা একাকীয়ত চিত্তাত্মা নিরাশীরা পরিগ্রহ। যিনি যোগী, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একজন যোগী। তিনি এতদিন দেশের জন্য প্রচার করলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তার মন বিক্ষিপ্ত হয়ে গেছে, তিনি মনকে ছড়িয়ে দিয়েছেন। এইবার তিনি শুধু যারা তাকে ভোট দেবে তাদের প্রধানমন্ত্রী নন, তিনি সকলের প্রধানমন্ত্রী। তার জন্য তার মনকে এবার ধ্যানস্থ করতে হবে, তিনি এবার মনকে একাগ্রচিত্ত একত্রিত করতে হবে একটি জায়গাতেই। তত্রিক তানরূপ একতা তানরূপতা, মানে একটি স্থানে তিনি কি করবেন, নিবিষ্ট করবেন। তার জন্য গীতায় বলা হচ্ছে কি যোগী যুঞ্জিত সততম, যোগী তার মনকে সততা সর্বদা সতত রহস্যে স্থিত, মানে নির্জনে থেকে কিন্তু স্থির করবেন। এবং তিনি কোনো বিষয়ে লোভ করবেন না, আশা করবেন না। তিনি একদিন কর্ম করেছেন, কর্মফলের আশা করবেন না। তাই একদম ধ্যান যোগের প্রথম শ্লোক কি বলা হচ্ছে, অনাশ্রিতঃ কর্মফলম কার্যম কর্ম করোতি ইহ। তিনি যে অনাশ্রিত কর্মফলম, কর্মফলের কোনো আকাঙ্ক্ষা করবেন না, কিন্তু শুধু কাজ করে যাবেন। অনাশ্রিত কার্যম যে করবেন, এবং সসন্ন্যাসী যোগী সে হচ্ছে সন্ন্যাসী, সে হচ্ছে যোগী। কি না, নর নিরগ্নির না চাক্রিয়া, কিন্তু তিনি কাজ পরিত্যাগ করবেন না, কর্ম কিন্তু তিনি পরিত্যাগ করবেন না। এই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজ করেছেন কিন্তু তিনি ফলের আশা করছেন না। তিনি যা হবে হবে, 48 ঘন্টা ধ্যানে চলে গেলেন, 4 তারিখ ফল হবে, দেখা যাবে যেটা হবে। কিন্তু তিনি যদি প্রধানমন্ত্রী হন, তার মনটাকে তিনি ধ্যানস্থ করবেন। এটাই তো গীতায় বলা হচ্ছে। এবং মন যে চঞ্চল হয় সে বিষয়ে অর্জুন বারবার বলছে শ্রীকৃষ্ণকে। কি বলছে ঘন্টায়, যে মনসহ চঞ্চলতা বিষয়ে তত্র কি মুক্তম চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। হে মহাবাহ, হে শ্রীকৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল, আমি মনকে স্থির করতে পারছি না। এই যুদ্ধক্ষেত্রে এসে এতদিন যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়ালেন, বিহার করলেন, আহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মন যদি স্থির না হয়, চঞ্চল মনের লক্ষণ চঞ্চল, চঞ্চল আমি মনকৃষ্ণ। বায়ুকে যেমন একটি জায়গায় বদ্ধ করে রাখা যায় না, মনকেও কিন্তু একটি জায়গায় আবদ্ধ রাখা অত্যন্ত কঠিন। তাই এর কারণ কি, এর জন্য কি করতে হবে, এর উপায় কি, অভ্যাসে না তো কমতে হবে, বৈরাগ্যে না চা গৃহতে, অভ্যাস করতে হবে এবং কর্মফল ত্যাগ করতে হবে। বৈরাগ্য মানে কর্মফল ত্যাগ। তাই দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে 12 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, শ্রেয়হি জ্ঞান অভ্যাস আজ জ্ঞানাধ্যানম বিশেষ্যতে, অর্থাৎ আমাকে জ্ঞান অর্জন করতে হবে, ধারণা। একদিন ধরে তিনি ধারণা করলেন, আমাকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। চারিদিকে তিনি জ্ঞান বিতরণ করলেন, জ্ঞান অর্জন করলেন, কিন্তু জ্ঞানাধ্যানম বিশেষ্যতে, এইবার তিনি সেই জ্ঞানকে হৃদয়ে একত্রিত করে ধ্যান করছেন। ধ্যানাৎ কর্মফলত্যাগ, ধ্যান থেকে কর্মফলত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফলত্যাগ না করলে শান্তি পাওয়া যাবে না। তাই বলেছে ত্যাগাৎ শান্তির অনন্তরম, ত্যাগ থেকে কিন্তু শান্তি পাওয়া যায়। আর আমাদের প্রধানমন্ত্রী বিজ্ঞান, তিনি কিন্তু সেটা বুঝলেন, তাই তিনি ধ্যানস্থ হতে গেলেন, যাতে তিনি পরবর্তীবার আবার যখন প্রধানমন্ত্রী হবেন তৃতীয়বারের জন্য, তিনি কিন্তু সেই রকমভাবে কাজ করতে পারবেন একজন যোগীর মতো। তাই এবং প্রধানমন্ত্রীর মধ্যে সেরকম আছে, গীতার ধ্যান যোগে বলা হচ্ছে কি না, যোগী কীরকম করবেন, যোগস্থ ব্যক্তি কীরকম আচরণ করবেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, তিনি যুক্ত আহার করবেন, বিহার করবেন, ও যুক্ত মানে পরিমিত, একেবারে সবসময় ছুটে বেড়াবেন, সবসময় খাদ্য গ্রহণ যা খুশি খাবেন এরকম নয়। যুক্ত স্বপ্নাববোধস্য, প্রধানমন্ত্রী দেখেছেন যখন রাম মন্দির উদ্বোধন হলো, তখন একদম 11 দিন পুরো নিরলসভাবে তপস্যা করলেন। তিনি খুব অল্প সময় ঘুমান, যুক্ত পরিমিত ঘুমান, কিন্তু গীতার লক্ষণ বলা হচ্ছে যোগীর, সেরকম তিনি যে যোগস্থ ব্যক্তি, যোগা কর্ম কৌশলম, তিনি কিন্তু সেটা করে দেখাচ্ছেন। এবং এই ধ্যান, এটাকেই কিন্তু ধ্যান বলা হচ্ছে, মানে তিনি একটা গভীর চিন্তনের মধ্যে চলে গেছেন, একটা অনুভূতির মধ্যে চলে যাচ্ছেন, মননিধিধ্যাসন বলা হচ্ছে না, এই যোগের
শ্রবণ মনন নিধিধ্যাসন তার মধ্যে চলে যাচ্ছেন এবং এই ধ্যানের মধ্য দিয়েই তিনি নিজেকে উপলব্ধি করবেন আত্মনমোক্ষার্থম এবং নিজেকে তিনি মুক্তিদানের মধ্য দিয়ে জগতের কল্যাণ করবেন। জগতের কল্যাণ করতে গেলে তিনি যাতে ভারতবর্ষের কল্যাণ করতে পারেন তার জন্যই কিন্তু তার এই ধ্যান। তাই তার ধ্যান আজকে সর্বতোভাবে কিন্তু শাস্ত্রীয়, কোনো মতেই এটা কিন্তু অশাস্ত্রীয় নয়। যেটা আপনি সকলের জন্য প্রশ্ন করলেন, আমি অল্প সময়ে যতটা পারলাম এখানে তুলে ধরলাম। পরবর্তীকালে আপনারা কমেন্ট করুন, জানতে চান, আমি নিশ্চয়ই উত্তর দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।